নদিয়া জেলা নামটা শুনলেই কেমন যেন একটা শান্তি ফিল হয়। আর সেই শান্তির নগর শান্তিপুরে প্রথমবার যাচ্ছি। প্ল্যানটা আমার ছিল না, আমার মা মাসি এনারা প্ল্যানিং করেন যে পুজোর আগে কেনাকাটা করতে কোথায় যাব না শান্তিপুর। আমি, দিদি, মা, মাসি আর ভাই ওমকে নিয়ে বেরিয়ে পড়া বৃষ্টিকে উপেক্ষা করেই। দমদম পার্কে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আর ব্রেকফাস্ট করার জন্য একটা সুন্দর ছোট্ট একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। সেখানে দোকানটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। কি সুন্দরভাবে মা এবং ছেলে দোকানটা সামলাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে ওনাদের দোকান থেকে এই খাবারগুলো খাচ্ছি। আমি নিয়েছি মুড়ি, অসাধারণ টেস্ট, কিন্তু মুড়ির সাথে আমার আছে ঘুগনি আর ডিম সিদ্ধ আছে। আর ওদিকে কী আছে গো? যে অমলেট, তোমরা অমলেট নিয়েছো তাই তো? কেমন লাগছে? এবং বেশি ভালো লাগছে ওনারা অনেস্টলি আর কি কাজটা করছেন। তো দমদম পার্কের এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে, ওখানে একটা ব্রিজ আছে খালের পাশে। আর এখানে দুটো ডিম সেদ্ধ দেবেন, কটা দিয়েছে? 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে আমরা চলেছি। রাস্তাটা কিন্তু সাংঘাতিক সুন্দর এবং যতক্ষণ কলকাতায় ছিলাম ততক্ষণ বৃষ্টি আমাদের সঙ্গ দিয়েছিল, কিন্তু যেই কলকাতা চত্বর থেকে আমরা বেরিয়ে পড়লাম একটু একটু করে কিন্তু বৃষ্টি মিলিয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আকাশে মেঘের ঘনঘটা আছে, কিন্তু মনে হয় না আর বৃষ্টি হবে। রাস্তায় জ্যাম থেকে শুরু করে আরও কিছু সময় কাটানোর কারণে আমাদের শান্তিপুর পৌঁছতে লেগে গেল প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। গুড আফটারনুন শান্তিপুর থেকে। এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এখন সবাই আখের জল খাচ্ছে এই দোকান থেকে, খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি। দিদি বাকি আছে, 3 মাথার মোড় আছে। আর এখানে গাড়ি পার্কিং করা যায়, তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। এখন আমরা ঘোষ মার্কেট কাপড় হাটে মধ্যে, বাপরে বাপ, এটা একদম আলাদাই ব্যাপার। এখানে সাইড দিয়ে যেমন মানুষজন যাচ্ছেন। শুরুতেই একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমি কোনো রিসার্চ করে কিন্তু এই জায়গায় যাইনি, সম্পূর্ণ আনকরা অবস্থাতে ভিডিওটি করা। ওখানে যা যা ইনফরমেশন পেয়েছি আপনাদের শেয়ার করছি। হতে পারে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার থেকে একটু আলাদা কিংবা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা আপনাদের হয়েছে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। সেক্ষেত্রে আপনাদের কমেন্ট দেখে বাকিরাও কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারবেন। মানে এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে শাড়ি আর শাড়ি চারিদিকে, বল বিভিন্ন রকমের শাড়ি। আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে, শুধু ভিডিও করব, বুঝবো কেমন দাম টাম চলছে, তারপর পালিয়ে যাবো। মানে চারিদিকে এত শাড়ি যে আমরা ভাবছি যে আমাদের এখানে কী কাজ বল। আমরা এই মুহূর্তে আছি ঘোষ মার্কেট, ঘোষ হাট, তার মধ্যে আর কি কাতার বেনারসি। আচ্ছা, কি কট পিস আছে এটাতে? 6 পিস। আর দাম কীরকম? মানে ইচ একটা 550 টাকা করে। আর ডিজাইনও বেশ ভালো তোমার, তুমি 6 রকমের ডিজাইন পাচ্ছ, মানে 5 রকমের ডিজাইন পাচ্ছ আলাদা আলাদা। কি
তো এগুলো সব 250 করে আছে। এটা কত বললাম? এটা হচ্ছে 220 টাকা, কিন্তু আমি এখান থেকে কেন বইতে যাব? 220, আচ্ছা আচ্ছা, একই দাম। তাই? এটা কি ধরনের শাড়ি? এগুলো হচ্ছে সেই হ্যালো, হ্যান্ডলুম, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই। আর এটার দাম কত বলেছে? এটা 350 টাকা। 350 করে, 330 টাকা। কোনটা? ওটা ওটা কী ধরনের শাড়ি? হ্যাঁ, শাড়িটা কী ধরনের? ওই হ্যান্ডলুমই, কিন্তু এটা ওটার পার্থক্য কী? এটার কাজ আলাদা, এটা আলাদা সুতার কাজ, আর ওটা আলাদা সুতার কাজ। ও আচ্ছা আচ্ছা আর এই শাড়িতে পুরো অল বডিতে মিনা করা থাকে। আচ্ছা, এর জন্য এগুলোর দাম বেশি। তো কী মনে হয়, দাম তো কম নাকি এখানে? হ্যাঁ, এখানে অনেকটাই দাম কমে আপনারা পেয়ে যাবেন। এইটা কুচ্ছ বলে কি বলো? এইটা যদি লাগে কুচ্ছ। বেশ সুন্দর রকম ডিজাইন আছে কিন্তু। এগুলোর দাম বেশি। 330? হ্যাঁ, এটাই সেটা, আচ্ছা আচ্ছা। কারণ এগুলোতে পুরো অল বডি মিনার কাজ করা আছে। হ্যাঁ, ব্লাউজ পিসও আছে, সব কাপড়ে। আর এগুলোর কোনো ব্লাউজ ওগুলো সব ব্লাউজ পিস আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 330 করে। কত বলছো? 330। হ্যান্ডলুম, মানে এখানে যা আছে সবই কি হ্যান্ডলুম? হ্যাঁ, সব। হ্যাঁ, হ্যাঁ, অল বডি কাজ, সব অল বডি কাজ। যে শাড়িগুলো নিচ্ছে ওগুলো ওদিকে এমন প্রাইস তোমার আইডিয়া অনুযায়ী? ওইদিকে আমার এই শাড়িগুলো প্রায় 800 থেকে 850 টাকা। 800-700? বাপরে, অনেক ডিফারেন্স তো। এখানে তৈরি হয়, এখানে কম হয়। এই মুহূর্তে ওমের হাতে আছে 4 পিস শাড়ি। ওম, এটা নিয়ে কোথায় যাবে তুমি? ঘর যাবে? আরে বাপরে, মনে হচ্ছে ওম শালবনিতে গিয়ে বেচবে এগুলো। এখানে সব শাড়ি তৈরি হচ্ছে। এমন জায়গায় এসে পৌঁছেছি যে শাড়ি বানানো হচ্ছে আর শাড়ি বেচা হচ্ছে। মানে আপনারা এখানে অনেক কম দামে পেয়ে যাবেন, এটা ভরসা রাখতে মানে পারেন আর কি। তবে হ্যাঁ, কখনো কখনো বার্গেনিং করতে হয়, বাট এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি একটাই প্রাইস বলছে, চেঞ্জ করছে না। বলে ওম, কেমন লাগছে মামনি? এখন যেগুলো দেখছো ওই শাড়িগুলোকে কী শাড়ি বলে? মঙ্গল, মঙ্গলগিরি। এটা 220 টাকা। এগুলো কী প্যাটার্নের শাড়ি? সুতি মেশানো আছে। ওকে, সুতি মিক্স আর কি, মিক্সড আর কি। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগছে না? ভালো লাগছে? তুমি নেবে শাড়িটা? হ্যাঁ দিদি, কপিস। 5 পিস শাড়ি নিচ্ছি, 530 টাকা দাম পড়েছে। আচ্ছা, চেপে সুতি কালকে 220 করে? আরে বাপরে, মানে সব একই দাম? 330 আছে। 330 আছে। তবে আচ্ছা। আমার কাছে তো মনে হচ্ছে আমি পুরো ফিট করেছি। দেখা যাক, হ্যাঁ। বাজারে হাটে এসে কিনলাম, হ্যাঁ, ভালো লাগছে খুব। বাহ। হ্যাঁ, আমাকে একটা কথা বল, এখানে কি মানে একই দাম সব, মানে যতগুলো নাও, মোটামুটি 50-60 নাকি একটু এদিক ওদিক হতে পারে? মানে বার্গেনিংয়ের ব্যাপারটা অতটাও নয়, তাই তো? এখানে এই চত্বর, এই মার্কেটে বার্গেনিং ব্যাপারটা কি মানে মোটামুটি একই থাকে, নাকি অনেকটা চেঞ্জ হয় কিছু কিছু দোকানে? পুজোর পর কমে যাবে না? অফ সিজন বেস্ট হয়। আচ্ছা, অনেকটা ফেরাক নয় আর কি। আচ্ছা, অনেকগুলো কোয়ান্টিটি নিলে সেটা অনেকটা হয়ে যায় আর কি। বাহ, ঠিক আছে, নেওয়া হয়ে গেছে তো? কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো, থ্যাংক ইউ দাদা। এটা কিসের উপর গো? সুতি? আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? 350? ও, এই কার্ডটা কিন্তু ইউনিক আছে হাতে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ঠিক আছে। উনি চাইলে 20 টাকা অতিরিক্ত রেখে দিতেই পারতেন। 20 টাকা বেশি হতে ফেরত পাঠালেন। অনেক সৎ মানসিকতার পরিচয় দিলেন, এর জন্য সত্যি মন থেকে ওনাকে প্রণাম। কি বলে এটাকে? ডিজিটাল প্রিন্ট। ডিজিটাল প্রিন্ট, মানে এটা কিসের উপর দিয়ে? সুতি? আচ্ছা, কীরকম প্রাইস বলছেন? 400 টাকা, মানে সিঙ্গেল নিলে 400 টাকা। আর কতগুলো কোয়ান্টিটি নিলে মোটামুটি একটু কমবে? কতগুলো নিতে হবে তার জন্য? 6টা। 6টা?
10 পিস, আচ্ছা। মানে 10 পিস নিয়ে 4000 জায়গায় 3800, তো মানে 200 টাকা সেভ হচ্ছে না? ভালো, এমনিতে অনেক কম দাম এখানে সব। থ্যাংক ইউ। ও, এটাও হ্যান্ডলুম। সফট জামা, সফট, সব 200 টাকা, যেগুলো আমরা আমাদের ওখানে 700-800 টাকা দিকে মোটামুটি 450 হ্যাঁ। তোমরা নেবে নাকি তাহলে? তাহলে তো আমি ভাবছি ট্রাক নিয়ে চলে আসবো, বোঝাই করে নিয়ে চলে যাবো। সেটাই বলো, যাচ্ছি, দাঁড়াও। আর কি তোমার এক পিসের দাম 200 বলো তো, আর যদি আমি 10 পিস এরকম টাইপের নিই সেক্ষেত্রে কমবে? একই দাম, আচ্ছা। না না, খুলতে হবে না, কিন্তু এর দাম 250 বলছে, তাই তো? আচ্ছা। সফট জামদানি, জামদানি, হ্যাঁ জামদানি, সফট জামদানি, কিন্তু পিওর কটন। ওকে। তুমি শিওর তো এটা পিওর কটনের উপর দিয়ে? পিওর কটন এটা, আরে বাপরে, কোনো কিছু মেশা নেই। মানে পিওর কটন সফট জামদানি, দাম বলছে কত? কত? 450 অনলি। এটা কি পিওর কটন, এই পিওর সুতি নাকি? হ্যাঁ, এটাও পিওর সুতি, পিওর সুতি। কিরকম 70 টাকা দাম। তাহলে এটার সাথে ওটার পার্থক্য কি? এই শাড়িটার নাম আলাদা, ওই শাড়িটা ওটা তো সফট জামদানি, আর এটা? আচ্ছা, ও এটা হচ্ছে জোয়ারদার। আমরা পুরো মালক্ষীতে গিয়ে ঘুরে আসি। আচ্ছা, এখন আমরা আছি নদিয়া জেলার শান্তিপুরে, এবং এই পাড়াটার নাম সম্ভবত মেলে পাড়া লেখা আছে না? মেলের মাঠ, মেলের মেলে 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 মেলের মাঠ। মেলের মাঠ। তো সেখানে আমরা আছি, এবং বাড়িতে বাড়িতে পুরো ধিকতাক 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 করে আওয়াজ হচ্ছে। আপনি একটা কাজ করবেন না, হ্যাঁ হ্যাঁ, মা লক্ষ্মী থেকে ঘোরার পথে মৌমিতা এবং জোয়ারদার, আগে জোয়ারদারে ঢুকবেন, ওকে। তারপরে মৌমিতাতে ঢুকবেন, দিয়ে একবারে বাড়িতে শান্তিপুর স্টেশন হয়ে, শাড়ি ছেড়ে ঠিক আছে। শান্তিপুর স্টেশন হয়ে এসছেন? না, আমরা আর গাড়ি নিয়ে এসেছি, যেখান থেকে ওঠালে ওখানে গাড়ি আছে। কিন্তু গাড়িটা নিয়ে ভেতরে নিয়ে এলাম না। কেন? আমরা বুঝতে পারি, আমরা হচ্ছে আবার অলিগলিতে যাবো আর গাড়ি নিয়ে বেরোবো, সেই জন্য। পুরীতে যাবেন যখন ওখান থেকে মোবাইল থেকে ইয়ে করলে তো সঠিক রাস্তা। এখন বুঝতে পারছি, এখন দেখছি যে বেশ চওড়া রাস্তা আছে। প্রধানমন্ত্রী এটা মৌমিতা, হ্যাঁ বাদিকে। আচ্ছা, শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো হাওয়া মেশিন বলে। আচ্ছা। কাপড় তৈরি, এক একটা মেশিন তৈরিতে আপনার 40 লাখ টাকা খরচ। হ্যাঁ, বাপরে, অনেক ইনভেস্টমেন্ট আছে শুরুতে। মালক্ষীতে যাচ্ছি, আপনার ওদের বাগানের মধ্যে কারখানা। হ্যাঁ, ওকে ওকে দেখাবো, চলেন। ওকে, তাহলে একটুখানি যদি ওরা অ্যালাউ করে তাহলে একটু ভিডিও করবো আর কি। ভিতরে ঢুকবেন? যদি ওরা অ্যালাউ করে তাহলে যেতে যায় না? সব তো বাইরের লোক। ও আচ্ছা আচ্ছা, হিন্দিতে, বাংলায় বোঝে না ওরা। ও সেই হিন্দিতে বলবো এখন। হ্যাঁ, গুজরাট ওই দিক থেকে লোক নিয়ে এসে কাজ করায়। আচ্ছা 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 আচ্ছা, দেখো মামাই দারুণ রে, চলে এগুলোই দেখাতে চেয়েছে। হ্যাঁ, বাগান শুরু হলো, মানে অনেক এত জঙ্গল। আপনারা দেখছেন, মানে এই বাগানটা তো শুধু আম গাছে ভর্তি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আমের সময় 2 টাকা 3 টাকা ওজনে বিক্রি হয় না, ঝুড়ি ধরে। ঝুড়ি ধরে 100 টাকা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, মামাই নিয়ে নেতো। দাঁড়াও, আমরা না, আমি বলছি রাস্তায় কি অবস্থা, রাস্তায় শাড়ি শুকছে। হ্যাঁ, কোন জায়গায় এলাম? তোকে আমি এটাই দেখাতে এসেছিলাম। ওই দেখো, আমরা শান্তিপুরে এসে আলাদাই শান্তি পাচ্ছি। এই দেখো, আরেকটা জিনিস দেখো, এখানে আখ চাষ হয়। ঠিক বললাম তো? নদীয়া তো আখ চাষের জন্য বিখ্যাত। আজকে একটা আখ খেয়েছি, অসাধারণ টেস্ট। ওই মোড়ে যেখান থেকে গাড়ি ধরলাম ওখানে। আপনারা শুনতে পাচ্ছেন, ওই ঠিকঠাক ঠিকঠাক এরকম একটা তাল মেনটেন করে কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানে কাজ কিন্তু লয় থাকবে। দেখো কাজ চলছে ঠিকঠাক ঠিকঠাক। এইখানে একটা বাড়ি করে দিয়ে যাবো, চলো। শুধু শান্তিপুর না, পুরো নদীয়াটা হচ্ছে আমি অদ্ভুতভাবে মানে ভালো লেগেছে আমার। যাবেন আরো ভালো, গাড়ি যখন নিয়ে এসেছেন একবার মনে হয় মায়াপুরে ঘুরে যাওয়ার। আমি এটাই বলছি, আমার একটা রিকোয়েস্ট রাখবে। আর মাত্র 30 থেকে 35 কিলোমিটার, ঠিক বলুন দাদা? হ্যাঁ হ্যাঁ, 30-35 কিলোমিটার, একবার ঘুরে চোখে দেখা দেখে চলে যাই। সোজা গেলে এত লাগবে না। মায়াপুর, হ্যাঁ 30। আপনি 15 কিলোমিটার লাগবে সোজা গেলে পরে। একটা নদী, গাড়িটাকে ওখানে রেখে
নদী পার করতে হবে। আপনি নদীটা পার হবেন গঙ্গা আর কি, হ্যাঁ 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 তাহলেই ব্যাস। আর ঘুরে যেতে গেলে অনেক রাস্তা আছে। হ্যাঁ, নদী পারাপার করতে চাইলে আর যদি রাস্তা দিয়ে যাও তাহলে ঘুরে যেতে হবে একটু। এই নদীটা চলো নদী আর নদী পারাপার করতে তোমার টাইম লাগে মনে হয় 10 মিনিট না, ওরকমই 10-15 মিনিট আর কি, আমি মনে হয় শুনেছিলাম। বাগান শুরু হয়েছে দাদা, আরে বাপরে, ওদিকে বাগান। আমরা যেন এই ভেতরে প্রচুর, এখান থেকে 8-10 কিলোমিটার রাস্তা চলে যাবেন, বাগান শেষ হবে না। হ্যাঁ, এত বড় বড় বাগান। এত বড় বড় বাগান ভাবতে পারছো? আপনার বাড়িটা কোথায় দাদা? আমার বাড়ি একটু ভেতরে। ঠিক আছে, নাম্বারটা দেবেন, আপনার বাড়ি এসে উঠবো আমরা। আরে অসুবিধা নেই, একটা রুম পেয়ে যাবেন ওপরে। আরে বাবা, আসবো একবারে আমের শুরু। একদম আমার সময় আসবো। একদম একদম দাদা। আমার বাড়িতে 5টা পার্লুম ছিল, এখন পার্লুম আর চলে না, সব বিক্রি করে দিয়েছি। হাই হাই, ভেঙে ভেঙে ওজনে বিক্রি হয়ে কেন যায়। দাদা? পার্লুম চলে না গো, এখন হাওয়াই মেশিন এসে সব শেষ। দু রকম মেশিন হয়, হাওয়াই মেশিনটা হচ্ছে লেটেস্ট, আর পাল রুম বলেন না, পাওয়ার লুম। পাওয়ার লুম মানে তার, হ্যাঁ। পাওয়ার মানে শক্তি। পাওয়ার রুমটা হচ্ছে একটু পুরনো, মানে একটু পুরনো হাতে, কনসেপ্ট আর কি, হাতে। হাতে হাতে। হ্যাঁ, ওটা নয়, সম্পূর্ণ মেশিনে। এটাও মেশিন কিন্তু এটার মধ্যে একটা অ্যাডভান্স টেকনিক করতে হচ্ছে। 5টা 6টা হয়, মানে হ্যাঁ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এখানে অনেক আর হয়েছে, এগুলো ঘন্টায় 2-3টে করে বার হয়ে যায়। অনেক স্বাভাবিক, কিন্তু তারপরে একদম ভাঙা চোরার সাথে বিক্রি করতে হলো, অনেক টাকা লস তো। হ্যাঁ, প্রচুর লাভ। তাই তো। 1,10,000 করে খরচ হয়েছিল আমার। তাহলে কি আপনি এখন আর নতুনটা কেনার চিন্তা ভাবনা করছেন নাকি? না, আর আচ্ছা, আচ্ছা। চিন্তা ভাবনা নেই। ওই বিজনেস থেকে সরে এসেছেন। কি দাম মার্কেটের বলছে? অবস্থা খুব খারাপ। আচ্ছা, নতুন মেশিনগুলোর দাম কিরকম হবে? নতুন পাওয়ারলুম? হ্যাঁ, এই হাওয়াই। একটা মেশিন কমপ্লিট করতে আপনার 40 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ, তখন তো একটু আগে বলেন না 40 টাকা, এটাই একটা মেশিনে। যদি কেউ ছোটখাটো বিজনেস করতে চায়, একটা মেশিন নিয়ে করতে হবে। কাপড় তৈরি করা? কাপড় তৈরি করা মালকের ভিতরে 8-10টা মেশিন নিতে আছে। হবে। এটা বঙ্গহাট আর ঘোষমার্কেট। ওই যে ঘোষমার্কেটের হাট, শান্তিপুর, একটা হলো গড়ের হাট। গড়ের হাট, ঘোষ মার্কেট তো ওখানে ফেলে এসেছি। হ্যাঁ, ওকে, আমি চলে এলাম। হ্যাঁ। তাহলে দাঁড়ান আপনি। আচ্ছা, ঠিক আছে, আমি আছি এই কলা গাছের সাইডে। আমরা চলে এলাম এই মুহূর্তে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি দাদা? এটা হরিপুর মনসাতলা। হরিপুর মনসাতলা, সব কিছু শান্তিপুরের মধ্যে। দেখে গাড়িটা দেখে, হ্যাঁ, মা লক্ষ্মী শাড়ি সেন্টার। এই বাপরে, এখানেও বেশি ভিড় আছে। না, মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। নাকি একসাথে? এর আগে যে বাজারে গিয়েছিলাম সেখানে তুলনামূলক অনেক অপশান পেয়েছিলাম এবং অনেক কম দামে পেয়েছিলাম। যদি এটা আমার একার বক্তব্য নয়, আমার মা থেকে শুরু করে প্রত্যেকেরই বক্তব্য ছিল। তাই আবারও সেই বাজারে ফিরে আসা। এই মুহূর্তে চারিদিকে আম বাগানে ঘেরা একটি জায়গা, আর খুব পপুলার একটা শাড়ি হাউস, যার নাম হচ্ছে জোয়ারদার শাড়ি হাউস। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে চলে এসেছি আমরা, মা, দিদি আর মাসি, তারা ভেতরে চলে গেছে, আর আমার সাথে আছে মিস্টার ওম। আমরা এখন জুতো খুলবো আর ভেতরে প্রবেশ করবো, তাই তো? এই হচ্ছে এন্ট্রান্স। চলো দেখা যাক। সাইড কোথায় গেল? ওরা কোথায় গেল? আমি দেখাচ্ছি। ওরা চলে গেছে ভেতরে। চলো। কি আছে? একদম লাইট কর্নার হয়ে গেল না? দিদি, হ্যাঁ, হ্যালো। এখন আছি জোয়ারদার শাড়ি হাউসে। আচ্ছা, মা লক্ষ্মী থেকে ঘুরে এলাম। জোয়ারদার। হ্যাঁ, পছন্দ হয়নি, জোয়ারদার শাড়ি হাউসে আছে, দেখি কি পছন্দ। দেখা যাক। মা লক্ষ্মী থেকে আসছিলাম, আমাদের অটোটা নিয়ে গেল। এইটার দাম কত গো? দেখো নিচে ওরা শাড়ি খোঁজা, হ্যাঁ শাড়ি ওপরেও আছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি ওপরে এলাম কারণ আমার পাঞ্জাবি লাগবে। পাঞ্জাবি দেখবো একটু, আর ওরা যতক্ষণ না আসছে আমরা ততক্ষণ দেখে নেবো, ঠিক আছে? কোথায়? হ্যাঁ, আরে আলাদাই তো চলে এসেছি পুরো পাঞ্জাবি কালেকশন।
খুবই সুন্দর লাগছে। তাহলে এটা হচ্ছে জোয়ারদার যে শাড়ি হাউস তার সিল্ক সেন্টার। আরে বাপরে, কম্পন হতে শুরু করলো কেন হঠাৎ করে? তাহলে এখন বিকেল কটা বাজে রে? 5টা বাজে এখন? ও প্রায় 5টা বাজে। আর আমরা আবারও চলে এসেছি সেই এই মার্কেটের নাম ঘোষ না, ঘোষ মার্কেট। তো আবারও দেখা চলছে, নতুন করে আবার শুরু হয়েছে। মোবাইলটা ভেবে রেখে দিও না। এটা কিরকম, এটা কি? 350 কি শাড়ি এটা? কি শাড়ি এটা? কাকিনাড়া। এটাও এক ধরনের কাকিনাড়া সিল্ক, যেটা আমরা সেই 550 টাকা করে কিনছিলাম। সেটা আলাদা ধরনের, এটা আলাদা ধরনের। আচ্ছা, 350। 350। চলো। কেনাকাটা কিন্তু অনেকটাই হয়েছিল, সেটা আর আপনাদের দেখালাম না। কিন্তু সন্ধে যখন হব হব করছে তখন আমাদের ফেরার পালা শুরু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হয়তো একটু সাদামাটা টাইপের আমার ভিডিও, তাও আমি আশা করব আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে জানান। আর খুব ভালো লাগলে শেয়ার করে দিন। এভাবে আমি হাজির হয়ে যেতে চাই বিভিন্ন গ্রাম শহরের আনাচে কানাচে। ধন্যবাদ, ভালো থাকবেন।